অবশেষে পঞ্চায়েত মামলার রায় ঘোষণার পথে হাইকোর্ট। শুক্রবার বিকেল 4টে রায় দেবেন হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। পঞ্চায়েত মামলার শুনানি শেষে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার জানান, প্রয়োজনে রায়ের কার্যকরী অংশ তিনি আগে জানাবেন। তাই আইনজীবী মহলের ধারণা দুভাগে ভাগ করে রায় ঘোষণা করতে পারেন বিচারপতি। রাজ্য নির্বাচন কমিশন ও সরকার দুপক্ষই যদি শুক্রবারের রায় মেনে নেয়, সেক্ষেত্রে জুনেই পঞ্চায়েত ভোটের সম্ভাবনা। আইনজীবী মহল মনে করছে, মূলত 4টি বিষয়ের উপর রায় দিতে পারে হাইকোর্ট। প্রথমত, কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ। নির্বাচন কমিশন 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে, যদিও রাজ্যের সশস্ত্র পুলিশ দিয়ে ভোট করানোর পক্ষে সরকার। দ্বিতীয়ত, কদফায় পঞ্চায়েত ভোট হবে, সেই প্রশ্নেও পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে কমিশন ও রাজ্য। কমিশন 3 দফায় অনড়, রাজ্য অনড় 2 দফায়। তৃতীয়ত, জেলা বিন্যাস। দফাওয়ারি কতগুলি জেলায় ভোট হবে তা নিয়েও ভিন্ন মত কমিশন ও সরকারের। চতুর্থত, পর্যবেক্ষক ও নির্বাচনের খরচ নিয়ে মতবিরোধ। কমিশন পর্যবেক্ষক নিয়োগের জন্য ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার 400 জন আধিকারিক চেয়েছিল, কিন্তু অনেক কম সংখ্যক আধিকারিক দিতে প্রস্তুত রাজ্য। এরপর অবশ্য অবস্থান থেকে সরে এসে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক দাবি করে কমিশন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জন্য অতিরিক্ত খরচ হবে বলেও আদালতে দাবি করে সরকার। আইনজীবী মহলের ধারণা, এই 4টি কার্যকরী বিষয়ের উপর প্রথমে রায় দিতে পারে হাইকোর্ট। এছাড়াও পঞ্চায়েত নির্বাচন আইনের 42 নম্বর ধারা, যেখানে বলা হয়েছে কমিশনের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকার নির্বাচনের দিন ঘোষণা করতে পারে, সেই 42 নম্বর ধারা এবং রাজ্য নির্বাচন কমিশন আইনের 8 নম্বর ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেছে কমিশন। পঞ্চায়েত মামলার এই সংক্রান্ত রায় হাইকোর্টে পরে ঘোষণা হতে পারে বলে মনে করছে আইনজীবী মহল। রাজ্য নির্বাচন কমিশন ও সরকার দুপক্ষই সময়ে পঞ্চায়েত ভোটের পক্ষে সওয়াল করেছে। তাই দুপক্ষই এই রায়ের সঙ্গে একমত হলে সেক্ষেত্রে জুনে বেশিরভাগ পঞ্চায়েতের মেয়াদ শেষের আগেই পঞ্চায়েত ভোট হতে পারে রাজ্যে। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।